দেশকে পরিকল্পিতভাবে অশান্ত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে বিশ্ব ইজতেমার মাঠে তাবলিগ জামাতের ঘুমন্ত 4 কর্মীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের নেতারা। জুমার নামাজের পর চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশে অভিযোগ করেন বক্তারা। অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। এর আগে নগরের আন্দরকিল্লা জামে মসজিদ প্রাঙ্গণে সমাবেশে বক্তারা বলেন, মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করতে 2017 সালে ফ্যাসিস্ট হাসিনা সরকার বিশ্ব ইজতেমায় বিভক্ত তৈরি করেছিল। এরই ধারাবাহিকতায় হাসিনার পতনের পর দিল্লি থেকে পরিচালিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই ঘুমন্ত 4 জনকে হত্যা করা হয়েছে। যা দেখেছি সেটা তো স্বাভাবিক কোনো বিষয় না। যার ব্যথা সেই বুঝে। আজকে একটা বিশেষ কারণে দেরি হয়ে গেছে। বিশেষ কেউ নয় তো যার জন্য দেরি হলো। সেই মানুষটা সবসময় আমাকে বলতো সে আমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। ভুলতে বলছি না আমি। তবে কি বলছেন? কি দেখে যে লোকটাকে ভালোবেসেছিলি? আমার মেয়েটার বিয়েটা এতদিনে হয়ে যেত। এমনটা হবে কে জানতো? রতন ভাই। আরে আমার ফুফাতো ভাই। ও হ্যাঁ, কি হয়েছে? এবং তার আত্মহননের পথে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে মন কোন দিকে যাবে সেটা। তোর বোনের বিয়ে, দায়িত্ব তো সব তোরই। অনেক সময় গাছের ডাল কাটলে গাছ প্রবলতরতে যে বেড়ে ওঠে, প্রেমও সেরকম। আঘাত লাভ করলে দ্বিগুণ শক্তিমান হয়ে ওঠে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।